এই মুহূর্তে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মোমো, মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে বন্ধ হচ্ছে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার এবং আজকে রাত পর্যন্ত অর্থাৎ 31 মে পর্যন্ত রাত পর্যন্ত বাংলাদেশি শ্রমিকরা যারা অনুমোদন পেয়েছেন মালয়েশিয়ায় ভিসা এবং ওয়ার্ক পারমিট শুধুমাত্র তারাই হচ্ছে আজকের মধ্যে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। এবং ঠিক শেষ মুহূর্তে আজকে আমরা সকাল থেকে দেখেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো মালয়েশিয়াগামী প্রবাসী যারা কর্মী রয়েছেন তারা বিমানবন্দরে তাদেরকে অপেক্ষা করতে দেখেছি এবং ইমিগ্রেশনের যে দীর্ঘ লাইন সেই লাইন অপেক্ষা করে কিন্তু তারা অবস্থান করছেন। তবে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের এই যে শেষ মুহূর্তে যে যাত্রা সেই যাত্রাকে কেন্দ্র করে আমরা বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি। বিশেষ করে যারা যাচ্ছেন তারা বলছেন যে টিকিটের দাম মালয়েশিয়ার ওয়ান ওয়েতে সেখানে 35,000 টাকার টিকিটের দাম তারা 75 থেকে 1,02,000 টাকা পর্যন্ত তারা কিনতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ শেষ মুহূর্তের এই যাত্রাকে কেন্দ্র করে টিকিটের কালোবাজারির যে অভিযোগ তারা তুলেছেন। পাশাপাশি সরকারিভাবে মালয়েশিয়ার যাওয়ার যেই ব্যয় ধরা হয়েছে 79,000 টাকা বাংলাদেশ সরকারি হিসেব মতো তার প্রায় 3 থেকে 4 গুণ টাকা করে কিন্তু এই যারা শ্রমিক যারা মালয়েশিয়া যাচ্ছেন তাদেরকে গুনতে হচ্ছে। অর্থাৎ 3 থেকে 4 এবং ক্ষেত্রভেদে 5 লাখ টাকা করে তাদেরকে গুনতে হচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি উঠেছে যে মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে যে সিন্ডিকেট রয়েছে এবং সেই সিন্ডিকেটের কারণকে কিন্তু বিশেষজ্ঞরা বাংলাদেশি কর্মীদের জন্য দেশটিতে শ্রমবাজার বন্ধের অন্যতম কারণ বলে আখ্যা দিয়ে আসছেন। এবং শুধুমাত্র ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, মালয়েশিয়ার 2টি আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত প্রায় 20,000 বাংলাদেশি যারা শ্রমিক রয়েছেন যারা কর্মী রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখানে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। সবচেয়ে অভিবাসন বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি যে আশঙ্কার কথা বলছেন এমনকি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তারা যেটা বলছেন যে মালয়েশিয়ার এই শেষ মুহূর্তের 31 মের যেই প্রবেশের বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু প্রায় বিভিন্ন ভুয়া এজেন্সি কিংবা মানব পাচারকারী চক্র তারা প্রায় 20 থেকে 30,000 মানুষকে ভুয়া চাকরি সনদ এবং নথি দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নিয়েছেন। এবং বলা চলে সেই জন্য কিন্তু আজকে শেষ দিনে মালয়েশিয়ার যে শ্রমবাজার ঘিরে বাংলাদেশি শ্রমিকদের যে যাত্রা তা কিন্তু অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। এবং একটি বিষয় সবশেষ যে তথ্যটা জানিয়ে রাখতে চাই যে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটি নিয়ে কিন্তু জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে কার্যালয় রয়েছেন সেখান থেকে কিন্তু গত এপ্রিলে একটি বিবৃতি এসেছে। সেই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছিল যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা মানবতর এবং দুর্বিষহ জীবনযাপন করছেন এবং তাদেরকে ভুয়া চাকরির প্রত্যাশা দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হয় এবং এই যে জালিয়াতি এবং যেই মানব পাচার সেখানে কিন্তু মালয়েশিয়ার এবং বাংলাদেশের যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছেন তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত এমন একটি বিবৃতি আসার পরপরই কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু বাংলাদেশ সহ বিদেশি প্রায় 14টি দেশ থেকে শ্রমিক। আমরা সরাসরি যুক্ত ছিলাম হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।